হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। রাত 12টা একটার মধ্যে এরকম একটা সুন্দর উইশ দিয়ে আমার বার্থডেটা স্টার্ট হলো। কি আর এর মতো ফোনে মেসেজ না, এবারে সামনাসামনি আমাকে উইশ করলো। সাডেনলি কল দিয়ে বললো বাইরে। আমি সেই খুশি তোকে বারবার থ্যাংক ইউ থ্যাংক ইউ। নো নো, নট জাস্ট কেক কাটিং, চকলেট, এনার্জি ড্রিঙ্ক দিয়ে আমার এনার্জি বাড়িয়ে বার্থডেতেও ভালো করে ঝগড়ার এনার্জিটা পাই। ऐसा कौन सा एहसान किया दुनिया पर पैदा होकर, और तुम्हारा क्या कंट्रीब्यूशन है इसमें? আরে 12টার সময় তো ভূতনির মতো চলে এসেছে। নেক্সট ডেতে ইভিনিং এ সুন্দর করে পার্পল পরি হয়ে বেরিয়ে গেল। কেক কাটবে কিন্তু জোরে জোরে গান গাইবে না, তা কখনো হয়? তুমি কিন্তু এক্সাইটমেন্ট থাকবে না, কিন্তু তোমার পাশের মানুষটা তোমাকে এক্সাইটমেন্ট করতে বাধ্য করে দেবে। ইয়েস আমার সাথে ঠিক এমনটাই। এবারে সবকিছুই বেশ অন্যরকম ছিল। ব্রিজের ওপর কেক কেটেছি পুরো খোলা আকাশের নিচে। আমার মনটা যেন ফুরফুর করছিল আনন্দে, কারণ খোলা আকাশের নিচটা আমার বেশ ভালো লাগে। এক প্রকার বলতে পারো আমার ফেভারিট। তোমার বার্থডে বলে কথা, আর এরকম বড় কেকটা নিয়ে তুমি করে একটা পোজ দেবে না, তা কখনো হয়? এবারে ফার্স্ট টাইম আমি দুটো কেক কেটেছি, তার জন্য এই কেকটা ভেবেছিলাম ঘরে নিয়ে যাব না, সব বাচ্চাদের মধ্যে ভাগ করে দেবো। ট্রাস্ট মি, এর থেকে বেশি আনন্দ আর কিচ্ছুতে পাবে না তুমি। আমার কাভারটা চোখে দেখার মতো ছিল না ভাই, ওটা দেখালে লজ্জায় পড়ে যাবো, তাও তোমাদের দেখালাম। প্রায় আমার ফোন 2.5 ইয়ার আফটার নতুন কাভার, গ্লাস সবকিছু পেল। সেই খুশিতে আমার মনের আনন্দ বেরিয়ে এলো। সামটাইম অনেক হ্যাবক কিছু করার থেকে সিম্পল কিছু জিনিস করলে ম্যাজিকের মতোই দিনটা একটা স্পেশাল হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমি একটু আক্তারের স্বপ্নের পরি হয়ে ঘুরে বেড়ালাম। হ্যাঁ, ওই স্বপ্নেই পরি হতে পারবো। স্বপ্নের পরি থেকে বেরিয়ে এসে পেতনি হয়ে আক্তারের বুকে চেপে বসলো। লাস্টে ভাই স্যান্ডউইচটা মুখে ঠুসে ঘরে দৌড় মারলাম, কারণ পরের দিন ফাইনাল এক্সাম আছে ভাই। ভুলেই গেছিলাম বার্থডে এনজয় করতে করতে। বাই।